জয় গুরুদেব, জয় রাধেকৃষ্ণ। এখন ভগবদ্ধামে ফিরে যাওয়ার পথ এই গ্রন্থ থেকে কিছু কৃষ্ণ কথা বা হরিকথা আলোচনা করব। কাইন্ডলি আপনারা মন দিয়ে শ্রবণ করুন। আজকে আমাদের আলোচনার বিষয় মরেও নিস্তার নেই, আবার কোনো মাতৃজঠরে প্রবেশ করতে হবে। এই বিষয়ে আলোচনা করার আগে কয়েকটি কথা বলতে চাই। এই গ্রন্থটি পশ্চিমবঙ্গের বিভিন্ন বই দোকানে পাওয়া যাচ্ছে। কলকাতার কলেজ স্ট্রিটে যে স্টলগুলোতে পাওয়া যাচ্ছে সেগুলো হলো ময়েস লাইব্রেরি, গ্রন্থবিথি, জয় জগন্নাথ বুক স্টল, এছাড়া কোলাঘাটের লেখনী, মেছেদা রায় এন্টারপ্রাইজ, দেউলিয়ার পাল পুস্তকালয়, খুকুরদয়ের বিদ্যাসাগর পুস্তকালয়, ঘাটালের শিক্ষাসাথী, মেদিনীপুরের মল্লিক পুস্তকালয়, উপহার বুক স্টল, দুর্গাচক হলদিয়া। যাক, মূল আলোচনায় আসি। আজকে আমাদের যে আলোচনার বিষয় সেটা হলো মরেও নিস্তার নেই, আবার কোনো মাতৃজঠরে প্রবেশ করতে হবে। এই জগতে বহু মানুষকে বলতে শোনা যায়, এই জগতে এসেছো মানে যত পারে ভোগ করে নাও, মরে গেলে সব শেষ হয়ে যায়। তো তারা কোথায় এগুলো পেয়েছে আমরা জানি না, কিন্তু গীতা, ভাগবত, উপনিষদ এমন কথা বলে না। গীতার সাংখ্যযোগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গিন্নাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান নারী সংজাতি নবানি দেহি। একটু ধ্যান দিয়ে শুনেন। বাংলা মানে হলো, মানুষ যেমন পুরাতন পোশাক ছেড়ে দিয়ে নতুন পোশাক গ্রহণ করে, ঠিক তেমনি আত্মা পুরাতন দেহ কাছে ছেড়ে দিয়ে নতুন দেহ কাছে গ্রহণ করে। এখান থেকে আমরা জানতে পারি এই দেহ খাঁচার মৃত্যু হয়, কিন্তু আত্মার মৃত্যু হয় না। এই আত্মা মৃত্যুর পর দেহ ছেড়ে বেরিয়ে যাবে, পরলোক গমন করবে। সেখানে বিচার পর সে আত্মা আবার কোনো নির্দিষ্ট মাতৃজঠরে প্রবেশ করবে এবং একটি নির্দিষ্ট জড়দেহ লাভ করবে। এখান থেকে আমরা জানতে পারি মরে গেলেই সব শেষ হয় না, মৃত্যুর পর একটা জীবন আছে। দেয়ার ইজ লাইফ আফটার ডেথ। ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন, শ্লোক নাম্বার 11:9-26, শিষ্টাস্য বীজম বসি দতি বিক্ষ ধর্মা, অর্থাৎ মরণ হলেও নিস্তার বা শান্তি নেই। একটি গাছ মৃত্যুর আগে পরবর্তী পর্যায়ে নতুন গাছ সৃষ্টির জন্য বীজ রেখে যায়, ঠিক তেমনি মানুষ জীবিত অবস্থায় যে সকল কর্ম করে সেই কর্মরূপী বীজ পরবর্তী জন্মে তার নতুন দেহ সৃষ্টির কারণ হয়। আমরা এখান থেকে জানলাম যে একটা মানুষ সারা জীবন ধরে যে সকল কর্ম করে, এই কর্ম সকলের জন্য তাকে পরবর্তী জন্মে নতুন দেহ প্রাপ্ত হতে হয়। এখান থেকে আমরা জানতে পারি মরে গেলেই সব শেষ নয়, দেয়ার ইজ লাইফ আফটার ডেথ। মৃত্যুর পরে একটা জীবন আছে। আমাদের ভাগবতে বলা রয়েছে যে জন্ম মৃত্যুর চক্রের কারণ হচ্ছে অজ্ঞান। সে নিজেকে জানে না, ভগবানকে জানে না, এবং সে পৃথিবীতে আসে অজ্ঞানতার অন্ধকারে, বাস করে অজ্ঞানতার অন্ধকারে, আবার এই জগৎ থেকে বিদায় নেয় অজ্ঞানতার অন্ধকারে। এই অজ্ঞানতার অন্ধকার কত ভয়ঙ্কর দেখুন। তাকে বারবার জন্ম মৃত্যুর চক্রে পড়তে হচ্ছে, বারবার তাকে মরতে হচ্ছে, অর্থাৎ দেহত্যাগ করতে হচ্ছে, বারবার তাকে মাতৃজঠরে শয়ন করতে হচ্ছে। শঙ্করাচার্য বলেছেন, পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী জনরী জঠরে শয়নম। আমি বারবার মাতৃজঠরে শয়ন করছি, বারবার জন্মগ্রহণ করছি, বারবার দেহত্যাগ করছি। তাই শাস্ত্র বলা রয়েছে জীবের পরম শত্রু তার অজ্ঞান। অজ্ঞান কাকে বলা হবে? যদি নিজেকে না জানতে পারে, ভগবানকে না জানতে পারে, তাকে অজ্ঞান বলা হচ্ছে। এবং ভাগবতে নারদমুনি 4:29-29 নম্বর শ্লোকে বলেছেন,
কর্ম গুণ অনুসারে একই জীবাত্মা কখনো মানুষের দেহ, কখনো জীব দেহ, কখনো পুরুষের দেহ, কখনো স্ত্রী দেহ, কখনো বা পশু পক্ষীর দেহ, কখনো বা দেবতার দেহ লাভ করে এবং এইভাবে দেহ ধারণ করে সে ব্রহ্মাণ্ডে পরিভ্রমণ করছে। ঠিক আছে, রিপিটেড বার্থ অ্যান্ড ডেথ চলছে। সে কখনো মানুষের দেহ লাভ করছে, মানুষের মধ্যে কখনো নারী দেহ বা পুরুষ দেহ লাভ করছে, কখনো বা সে পশুর দেহ লাভ করছে, কখনো বা সে দেবতার দেহ লাভ করছে। এইভাবে সে দেহ ধারণ করে ব্রহ্মাণ্ডে ঘুরছে। আর প্রত্যেক জন্মে তাকে তিতাব দুঃখরূপী লাথি খেতে হয়। তিতাব দুঃখরূপী লাথি কোনগুলো? আধ্যাত্মিক দুঃখ, আদি ভৌতিক দুঃখ, আদি দৈবিক দুঃখ। আধ্যাত্মিক দুঃখ কোনগুলো? আমরা শরীর মন থেকে যে কষ্ট পাই। ধরা যাক কারো শরীরে রোগ বাসা বেঁধেছে, তাকে কষ্ট পেতে হয়। কারো প্রিয়জন মারা গেল, কারো পিতামাতা মারা গেল, সন্তান মারা গেল, তাকে মানসিক যন্ত্রণা পেতে হয়। এগুলো হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। এটা এই জগতে আছে, ভগবত ধামে নেই। ঠিক আছে। আর আদি ভৌতিক দুঃখ কোনগুলো? চোদ্দাকাতের ভয়, সাপের ভয়, কুকুরের ভয়, শিগালের ভয়, করোনা ভাইরাসের ভয়, পোকার ভয়, অন্য মানুষ থেকে ভয়। এগুলো হচ্ছে আদিভৌতিক দুঃখ। এই দুঃখগুলো এই জগতে আছে, ভগবত ধামে নেই। আর আদি দৈবিক দুঃখ কোনগুলো? খরা, বন্যা, ভূমিকম্প, ঝড়, কালবৈশাখী। এগুলো এই জগতের বৈশিষ্ট্য, এটা ভগবত ধামে নেই। দেখুন, যবে থেকে আমরা মাতৃজঠরে প্রবেশ করেছি তবে থেকে আমরা এই তিতাব দুঃখগুলো ভোগ করছি। চলছে কতদিন? আপ টু ডেথ, মৃত্যু পর্যন্ত। অর্থাৎ আমরা মাতৃজঠরে ঢোকা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমরা এই তিতাব জ্বালাগুলো ভোগ করছি। আচ্ছা বলুন তো, কেউ তো চায় না একটা রোড অ্যাক্সিডেন্টে তার একটা পা ভেঙে যাক, কেউ চায় না, তবু তার সত্ত্বেও আমাদেরকে পেতে হয়। কেউ চায় না তার 65 লাখের তৈরি বাড়ি বন্যার জলে ভেঙে যাক বা হেলে যাক। কেউ চায় না 2 কোটি টাকার একটা বাড়ি ভূমিকম্পে চূর্ণ বিচূর্ণ হয়ে যাক। কেউ কি চায়? কেউ চায় না। কেউ চায় না কেউ চায় না তার শরীরে ক্যান্সার বাসা বাঁধুক, তার জীবনটাকে তছনছ করে দিক। কেউ চায় না। তার সত্ত্বেও আমাদেরকে এগুলো পেতে হয়। কেন? কিন্তু কেন? এ থেকে রেহাই পাওয়ার কোনো উপায় আছে কি না? এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। এখানে একটা কথা বলতে চাই, পশু জন্তুরা কখনো এই তিতাব দুঃখ থেকে মুক্তি পাওয়ার পথ সে খুঁজে পায় না, তারা জানতেই পারে না, বুঝতেই পারে না, সেই চেতনা তাদের নেই। কিন্তু মানুষ জানতে পারে, বুঝতে পারে, পথ খুঁজে পেতে পারে কিভাবে এই তিতাব দুঃখ থেকে রেহাই পাওয়া যায়। শাস্ত্রে বলা রয়েছে, আমরা যদি সদ্গুরুর চরণাশ্রিতে সৎপবিত্র জীবনযাপন করি, নিজের দায়িত্ব কর্তব্য পালন করি, অর্থাৎ স্ত্রী পুত্র পরিজন পিতা মাতার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করি এবং নিরপরাধ চিত্ত হয়ে যদি ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীহরির ভজন সম্পূর্ণ করতে পারি, তাহলে দেহান্তে চিন্ময় স্বরূপে ভগবত ধামে ফিরে যাব। যেটা হচ্ছে আমাদের আসল বাড়ি। প্রত্যেকটা জীবের আসল বাড়ি হচ্ছে ভগবত ধাম। এই জগৎটা আমাদের আসল বাড়ি নয়, এটা হচ্ছে অস্থায়ী ঘর, এটা হচ্ছে জেলখানা। আমরা এখানে জেল খাটতে আসছি। যদি আমরা নিজেদের সংশোধন করতে পারি, ভুলটা মেরামত করে নিজেদের সংশোধন করতে পারি, সদ্গুরুর চরণাশ্রিত হয়ে সৎপবিত্র জীবনযাপন করি, নিজের দায়িত্ব কর্তব্যের পাশাপাশি ভগবানের ভজন সম্পূর্ণ করতে পারি, দেহান্তে চিন্ময় স্বরূপে ভগবত ধামে ফিরে যাব, যেখানে জন্ম মৃত্যু জরা ব্যাধি নেই, যেখানে ক্যান্সার, সুগার, ডায়াবেটিস, হাঁটুর যন্ত্রণা, পায়ের যন্ত্রণা নেই, যেখানে প্রিয়জনের মৃত্যু শোকজনিত যন্ত্রণা নেই, যেখানে হঠাৎ বিপদ নেই, যেখানে পদে বেগে উদ্বেগ চিন্তা নেই, যেখানে কোনো খরা বন্যা ভূমিকম্প নেই, যেখানে কোনো বার্ধক্য যন্ত্রণা নেই, যেখানে আছে ভগবানের সেবাকে করে দিব্য আনন্দ। এবং যেখানে গেলে এই দুঃখময় রোগ ব্যাধিযুক্ত এই সংসারে আর আসতে হয় না। সেই ধাম সম্পর্কে ভাগবতে অনেক সুন্দর সুন্দর শ্লোক রয়েছে। গীতাতে একটা শ্লোক বলা রয়েছে, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ন তৎ ভাস্বতে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গর্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। আমার সেই পরমধামে চন্দ্র সূর্যের আলো নেই, আমার দেহে আলোকিত যারা আমার সেই ধাম প্রাপ্ত হয়, আমার ভজনা করে, আমার ভজন সাধন করে সিদ্ধি লাভ করে সেই ধাম প্রাপ্ত হয়, তাদেরকে এই দুঃখময় সংসারে আর ফিরে আসতে হয় না। বিশেষ মন্তব্য,
একটু আগেও আলোচনা করা হয়েছে যে এই জগতে বহু মানুষ মনে করে যে এই জগতে এসেছো মানে যত পারে ভোগ করে নাও। আবার অনেকে ভাবে যে আমি রাতের অন্ধকারে গোপনে পাপ কর্ম করব, কেউ কিছু করতে পারবে না। কিন্তু শাস্ত্র বলে রয়েছে, শাস্ত্র কি বলেছে দেখে নেব। যদি মানুষের আদালত তাকে কোনো শাস্তি না দিতে পারে, কিন্তু সে ভগবানের ভগবানের আদালত থেকে কখনো সে ছাড় পাবে না। কি বললাম? সে হয়তো জঘন্য পাপ কর্ম করলো, ঠিক আছে, মানুষের আদালত কিছু তার বিচার করতে পারলো না, কিন্তু সে ভগবানের আদালত থেকে কখনো সে ছাড় পেতে পারে না। আমাদের শাস্ত্র সাবধান করেছে বারবার, হে মানব, শ্রেষ্ঠ মনুষ্য জন্ম পেয়েছো, ভালো কর্ম করো, সৎ পবিত্র জীবনযাপন করো, মানবের কল্যাণ করো, জীব তথা মানবের কল্যাণ করো, ভগবানের ভজন করো, পিতামাতার সেবা করো। কিন্তু এগুলো সে এড়িয়ে গিয়ে যদি শুধু বিষয়সুখ মেতে থেকে পাপ কর্ম করে, তাহলে শাস্ত্র সেটাকে অনুমোদন করে না। আমাদের গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, না দত্তে কষেজিৎ পাপং নচৈব স্বীকৃতিং বিভু, পাপ কর্মের ফল যে করে তাকেই ভোগ করতে হয়, পরমেশ্বর ভগবান এতটুকু গ্রহণ করেন না। ভাগবতে 6:1-8 নম্বর শ্লোকে বলা রয়েছে, পাপ কর্মের ফল মানুষকে এই জন্মে, পরলোকে এবং পরজন্মে ভোগ করতে হয়। ঠিক আছে? আমাদের ব্রহ্মবর্তী পুরাণে বলা রয়েছে, নাভুক্তং স্কৃত কর্ম কোটি কল্পসে তরপি অবশ্যমেব ভোজব্যাং কৃতঙ্কর্মং শুভাশুভম। কৃতকর্মের ফল, পাপ কর্মের ফল কোটি কল্প চলে গেলে ক্ষয় হয় না, তার ফল তাকে পেতে হবে, পেতে হবে, পেতে হবে। ভোগ বিনা কখনো পাপ কর্মের ফল ডিলিট হয় না। ঠিক আছে? ভোগ বিনা পাপ কর্মের ফল কখনো ডিলিট হয় না। আমি মৃত্যুর পর ব্রহ্মাণ্ডে যেখানেই যাই না কেন, পাপও আমার সাথে যাবে। ধরে যাক আমি একটা ভয়ঙ্কর পাপ কর্ম করলাম, হয়তো কোনো শাস্তি পেলাম না, মানুষের আদালত আমার বিচার করতে পারলো না, কিন্তু মৃত্যুর পরেও ওই পাপ আমার সাথে যাবে এবং ওই পাপ কর্মের ফল আমাকে পেতে হবে। আমাদের দেখতে পাই ধৃতরাষ্ট্র ব্যাসদেবকে বললেন যে আমি কি অপরাধ করেছিলাম এই জন্মে আমি শতপুত্রের মৃত্যুর শোক পেলাম। তখন ব্যাসদেব বলেছিলেন, হে ধৃতরাষ্ট্র, তুমি 50টি জন্মের আগে 51তম জন্মে ব্যাস ছিলে। সেই জন্মে তুমি 100টি পাখির বাচ্চাকে নির্বিচারে হত্যা করেছিলে। সেই অপরাধের জন্য তুমি এতগুলো জন্ম পরে এই 100টা পুত্রের মৃত্যু শোক পেলে। এরকম অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে শাস্ত্রে, যা হোক আপনারা পড়বেন, জানতে পারবেন। তো এখানে বলতে চাই, আমাদের যে স্থূল শরীর আছে, যেটা পঞ্চভূতে তৈরি স্থূল শরীর, তার ভিতরে আছে সূক্ষ্ম শরীর, যেটা মন বুদ্ধি অহংকার দিয়ে তৈরি, তার ভিতরে আছে আত্মা। মৃত্যুর পর কী হয়, ওই আত্মা সূক্ষ্ম শরীরকে নিয়ে বেরিয়ে যাবে দেহ থেকে, পড়ে থাকবে পঞ্চভূতের দেহ, যেটা দাহ করার পর পঞ্চভূতে বিলীন হয়ে যায়, আর আত্মার সূক্ষ্ম দেহকে নিয়ে চলে যাবে। গীতাতে একটা শ্লোক রয়েছে, বায়ু যেমন ফুলের গন্ধকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, তেমনি দেহাদির স্বামী আত্মা এই সূক্ষ্ম দেহকে এক দেহ থেকে অন্য দেহে নিয়ে যায়। আর এই সূক্ষ্ম দেহের সাথে বাহিত হয় তার পাপ কর্মফল, পুণ্যি কর্মফল, ত্রিগুণের প্রভাব, জড় কামনা বাসনা এবং ভক্তিজনিত স্বীকৃতি। আমি একটু আগে বললাম, আমি ধরা যাক একটা জঘন্য পাপকর্ম করলাম, কোনো প্রকার শাস্তি পেলাম না, কিন্তু ওই পাপটা আমার সূক্ষ্ম দেহের সাথে মৃত্যুর পরে বাহিত হবে। আমি ব্রহ্মাণ্ডে যেখানেই যাই না কেন, ওই পাপও আমার সাথে যাবে এবং তার ফল আমাকে পেতে হবে, ছাড় নেই। তাই শাস্ত্র আমাদেরকে বারবার বলেছে, হে মানব, দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছ, যেটা স্বর্গের দেবতারাও আকাঙ্ক্ষা করে। দেহ দিয়ে সৎকর্ম করো, ভালো কর্ম করো, জীব তথা মানবের কল্যাণ করো, এবং মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য ভগবত ভক্তি অনুশীলন করো। আর যদি তা না করে আমরা শুধু যদি বিষয় সুখে মেতে থাকি, পাপকর্ম করতে থাকি, তাহলে কী হবে বলুন? তাহলে আমাদের আত্মার অধোগতি প্রাপ্তি হবে, অর্থাৎ পরজন্মে আমাকে নিকৃষ্ট দেহ দেয়া হবে, যেখানে আরও বেশি করে জ্বালা যন্ত্রণা কষ্ট পেতে হবে। তাই শাস্ত্র আমাদের বারবার বলেছে,
হে মানব, দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছে, ভালো কর্ম করো, পাপ কর্ম করো না। শাস্ত্র নির্দেশিত কর্তব্য কর্ম করো, শাস্ত্র নিষিদ্ধ কর্ম করো না। শাস্ত্র নিষিদ্ধ কর্ম করলে কি হয়? আত্মাকে অধোগতি প্রাপ্ত হতে হয়, সেখানে আরও জ্বালা যন্ত্রণা কষ্ট তাকে বেশি করে পেতে হয়। যাক, এখানে কৃষ্ণ কথা বিশ্রাম দিলাম। আপনারা ভালো থাকবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন। আর যত এই ভগবানের বাণী শেয়ার করবেন, তত আপনাদের সুকৃতি উৎপন্ন হবে। ভগবান বলছেন, শ্রীকৃষ্ণ ভাগবতে বলেছেন, যিনি আমার বাণী প্রচার করেন, আমার কর্ম করেন, তাতে যে সুকৃতি উৎপন্ন হয়, সেই সুকৃতি আমি জন্ম জন্মান্তর ধরে গুছিয়ে রাখি। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা এই ভিডিওটা মন দিয়ে শ্রবণ করেন এবং ভগবানের বাণী ছড়িয়ে দেন, মানুষকে আরও শেয়ার করুন, তাতে আপনাদের সুকৃতি বাড়বে এবং আপনাদের মঙ্গল হবে। জয় গুরুদেব, জয় রাধে কৃষ্ণ। এখানেই ভগবানের কথা বিশ্রাম দিলাম।